হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা চলে আসলাম ব্যানার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আগামী 12 অক্টোবর 2022 জাতীয়তাবাদী বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ ব্যানারের প্রিপিএল ফাইলটি শেয়ার করব, যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যানারের প্রিপিএল ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট দেখেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন, দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে শিখে নিতে পারেন। তো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর উপরে কোণায় থ্রি ডট এখানে ক্লিক করবেন, তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন, তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ ব্যানার ডিজাইন পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে স্যাম্পল ব্যাগেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে চাইলে সম্পূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ছবিটা পরিবর্তন করবেন। ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর হালকা নিচে স্ক্রল ডাউন করবেন, তারপর ছবির লেয়ারটার উপর ক্লিক করবেন, তারপর সাইডে তালা আইকন আছে, তালা আইকন আনলক করে দেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন ছবিটার উপর ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে রেস সিলেক্ট এখানে ক্লিক করে দেবেন। রেসিপিটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে ওপেন হয়ে যাবেন। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে শিখে নিতে পারবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে আপনি আপনার মতো বসিয়ে নেবেন। তারপরে তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে বসানো হয়ে গেছে। তারপরে এখানে লেয়ার আইকনে ক্লিক করে নিয়ে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে দেবেন, আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনার চাইলে সৌজন্য মোহাম্মদ মাসুদ রানা এখান থেকে আপনি আপনার নামটা পরিবর্তন করে নিতে পারবেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনি আপনার নামটা খুঁজে নেবেন। তারপর নামটার উপর নামের পাশে একটা তালা আইকন আছে, তালা আইকনে ক্লিক করবেন, তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন, এখানে নামটার উপর ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি চাইলে নামটা সুন্দর কালার দিতে পারবেন, তার জন্য এই আইকনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ডান স্ক্রল ডাউন করবেন, তারপর এখান থেকে কালার এই আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবেন, তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এবং নামটা ওটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনার চাইলে এই ব্যানারটিকে সেভ করে দেবেন। সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন, তারপর নিচে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন, তারপর নিচে আলট্রা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি আইকনে ক্লিক করে দেবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা নেবে, অপেক্ষা নেওয়ার পর আপনার ব্যানার ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানার ডিজাইনটি আমাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে ব্যানার ডিজাইনটিকে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা পরবর্তী কোনো নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।